আচ্ছা ঠিক আছে। দেখেন যে যারা জয়েন করবে তারা জয়েন করুক। আমরা ক্লাস আজকে একটু কম্পিউটার করতে গিয়ে ওরা একটু হয়ে গেছে আরকি। শুরু করতে একটু লেট হচ্ছিল আরকি। ওকে। আচ্ছা।
আচ্ছা যাই হোক, যারা যুক্ত হচ্ছেন তারা তো হইছেন। আর একটু দেখেন যে যার আর অন্য কেউ যুক্ত হয় কিনা, আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে যে জায়গাটাতে আপনারা প্র্যাকটিস করছিলেন কিনা? যদি প্র্যাকটিস করেন তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে Google Ads এর ওকে। প্রদীপ ভাই, বলেন, শুনতে পাচ্ছি। বলছি আমাদের আর ক্লাস কয়টা হবে ভাই? আজকে সহ ৩টা। জি ভাই? ৩টা। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, ট্রেনিং এক্সপ্রেসের। ওকে, আমরা আমরা কি দেখছিলাম এখানে? আপনাদের মনে আছে কিনা? স্যার ওই ভিডিও অ্যাডের মোবাইল অ্যাপস পর্যন্ত বলতে চাই। আচ্ছা, আমরা এগুলো তো দেখছিলাম, আমরা ভিডিও অ্যাডস তো দেখছিলাম, ভিডিও অ্যাডস এর আউট স্ট্রিম পর্যন্ত দেখছি। অ্যাডস জি স্যার। সিকোয়েন্স আপনারা পারছিলেন? অ্যাড সিকোয়েন্সটা পারছিলেন কিনা? আচ্ছা, অ্যাড সিকোয়েন্সটা আমরা একটু দেখি যে অ্যাড সিকোয়েন্সটা আসলে কিভাবে করে। অ্যাড সিকোয়েন্সটার মধ্যে আপনাদের একটা অ্যাসাইনমেন্টের মতোই ছিল যে অ্যাড সিকোয়েন্সটা আপনারা করিয়েন আরকি। আচ্ছা, এগুলো আমরা আলোচনা করছি। বাম্পার অ্যাড কি, নন স্কিপেবল অ্যাড কি, স্কিপেবল অ্যাড কি, আউট স্ট্রিমটা শুধু ফোনের জন্য করে। এখন হচ্ছে অ্যাড সিকোয়েন্স। অ্যাড সিকোয়েন্সটা কি এটা একটু যদি আমরা বুঝি। তো এই দেখেন, অ্যাড সিকোয়েন্সটা যদি একটু পড়েন তাহলে আমি একটু এটাকে লার্ন মোর করে আমি একটু দেখে আসি। About video ad sequence, যে with video ad sequence you can tell your product and brand story by showing people to series of video, এই কথাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, series of video in this order that you define. You can use a video ad sequence campaign to build interest। আচ্ছা, এটা কি লিখলো? আচ্ছা, reinforcing a message to create a unifying theme। যাই হোক, আমরা আমরা এইটা একটু পড়ে নিয়ে আপনারা, হ্যাঁ। এইটা আসলে যেটা হয় যে এটাতে আমরা যেটা করতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট যেটা দিতে পারি, এটা আমরা মানে ৩ ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা এই আমরা দিতে পারি একসাথে, একটার পরে একটা, একটার পরে একটা করে দিতে পারি। এবং এইটার দেখেন এটার বিডিং স্ট্র্যাটেজিটা কি হয়, টার্গেট টিসিপিএম, টার্গেট সিপিএম, টার্গেট সিপিএম হয়। দেখেন এটা এই জন্য লেখা আছে টিসিপিএম। আর ম্যাক্সিমাম সিভিপি মানে হচ্ছে যে আপনার ওই কস্ট কস্ট পার ভিউ, হ্যাঁ, কস্ট পার ভিউ। এটা হচ্ছে কস্ট পার ভিউ, হ্যাঁ। আর টার্গেট সিপিএম মানে হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। বুঝতে পারছো? ওকে, তো আমরা অ্যাড সিকোয়েন্সটা যদি দেখি তাহলে অ্যাড সিকোয়েন্সে আমি একটু যাই, এখানে অ্যাড সিকোয়েন্সে ক্লিক করার পরে
অ্যাডসেন্সে ক্লিক করার পরে আমি একটু যদি কন্টিনিউ করি, কন্টিনিউ করার পরে এখানে দেখেন যে ক্যাম্পেইন নেম বা একটা কিছু আসছে যে ক্যাম্পেইন নেম আমরা করতে পারি আসলে। এখানে ক্যাম্পেইন নেমের এই জায়গায় হচ্ছে ওকে নাম দিতে হবে। এটা আমরা অ্যাডসেন্স এর জন্য করতেছি, তাহলে আমরা যে অ্যাডসেন্স এটা আমি একটু নামটা দিয়ে দেই, যেমন sport is 56 and 53. টার্গেট বিডিং স্ট্র্যাটেজি বা এই যে এখানে আসলে বিডিং ম্যানুয়াল সিবিভি মানে দুইটা বিডিং স্ট্র্যাটেজির কথা এখানে বলা হয়েছিল। দেখেন এই যে এখানে দুইটা বিডিং স্ট্র্যাটেজি, যেটা আপনি চান সেটা করতে হবে। টার্গেট সিপিএম করলে যেটা করতে হবে আপনাকে অ্যাভেলেবল ফরম্যাট নন স্কিপেবল অ্যাড স্ট্রিমটা দিতে পারবেন, মানে অ্যাড দিতে পারবেন। নন স্কিপেবল অ্যাড যেটা আমরা প্রথমে দেখছি ওই একটা দিতে পারবেন। তারপরে সরি স্কিপেবল একটা দিতে পারবেন, নন স্কিপেবল একটা দিতে পারবেন, বাম্পার অ্যাড দিতে পারবেন এবং কম্বাইন অফ দিস অ্যাবভ, মানে এইগুলোর কম্বাইন করে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে পারবেন। আর যদি আপনি ম্যাক্সিমাম সিপিভি করেন, সিপিভি অর্থাৎ কস্ট পার ভিউ করেন, তাইলে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড দিতে পারবেন। তো যাই হোক, আজ আমরা যদি দেখি যে এটা যদি করি তাহলে আমরা টার্গেট সিপিভি দিয়েই করি। এই দুটো একটু মাথায় রাখেন যে টার্গেট সিপিভি করলে আপনি কম্বাইন করে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন। আর যদি আপনি শুধু সিপিভি করেন তাহলে শুধু স্কিপেবল ইনস্ট্রিম দিতে পারবেন। তো যাই হোক, আমি ম্যাক্সিমাম সিপিভি দেই। টার্গেট সিপিএম দিয়ে তারপরে হচ্ছে আমরা কস্ট পার টোটাল কস্ট দিতে হবে। এটা হচ্ছে যে ইন্টার টাইপ অফ অ্যামাউন্ট, এটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল আর ডেইলি বাজেট। আপনি চাইলে ডেইলি একটা বাজেট দিতে পারেন অথবা টোটাল ক্যাম্পেইনের জন্য একটা বাজেট দিতে পারেন, যে টোটাল এই ক্যাম্পেইনটার বাজেট হচ্ছে এত। তো আপনার অনুযায়ী আপনি যেটা দেন সেটা হচ্ছে আপনি দিতে পারেন। আমি ধরেন যে টোটাল ক্যাম্পেইনের জন্য বাজেট দিলাম $100, এবং এটা আমি আজকে 20 তারিখ থেকে ধরেন আমি 28 তো, আচ্ছা আমি পরের মাসে যাই, পরের মাসে তারিখ কত, 10 দিন, আচ্ছা 10 দিন 11 দিন হয়ে গেছে, ধরেন 10 দিন দিয়ে দিলাম। আচ্ছা 10 দিন দিলাম, তো 10 দিন দিলে তো দেখেন যেটা হয় যে ওরা $10 করে কাটবে পার ডে, এটা ওরা ভাগ করে নিয়ে নিচ্ছে। দেখেন এই যে এখানে $10 করে $100 ক্যাম্পেইন টোটাল অ্যামাউন্ট ইন সিমিলার টু $10 ডেইলি বাজেট, মানে ডেইলি কত করে কাটবে সেটা আসলে ভাগ করে নিয়ে নিছে। এটা আমাকে আর মানে আমি যদি এখানে দিতাম এখানে দিতে পারতাম, অথবা ওরা দেখেন নিজেরাই ডিফাইন করে নিয়ে নিছে। এরপরে ইউটিউব নেটওয়ার্ক, এইখানে হচ্ছে আচ্ছা ওকে ইউটিউব ভিডিওর আছে। ওকে, কোন কোন ইউটিউবের এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছেন, যেটা কোন কোন নেটওয়ার্কে, যে অ্যাডস ক্যান অ্যাপিয়ার নেক্সট টু সার্চ রেজাল্ট অন ইউটিউব, ইউ ক্যান ইউজ ভিডিও ডিসকভারি অ্যাডস অনলি। অথবা নিচেটা দেখেন, ads can appear on YouTube video channel page that can YouTube home. You can use in-stream and video discovery ads. আচ্ছা, আর এখানে আমি এইখানে এই দুটো জিনিস আছে, এটা ঠিক করা, একটাই ঠিক করা আছে যে ইউটিউব ভিডিও, আর এটা এটা বন্ধ আছে, এটাতে করা যাচ্ছে না, যে দিস অ্যাড নেটওয়ার্ক ইজ নট অ্যাভেলেবল বিকজ অফ সাবটাইপ গোল অর বিডিং স্ট্র্যাটেজি অফ দিস ক্যাম্পেইন। মানে এইগুলোর উপর ভিত্তি করে এইটা তুমি করতে পারবে না, এটা আমাকে বলে দিচ্ছে যে এটা এটা করতে পারবে না এগুলোর জন্য। এরপরে এখানে লোকেশনের জায়গায় বাংলাদেশ দেওয়া আছে এবং ল্যাঙ্গুয়েজ অল টাইপ। ডেমোগ্রাফিতে আমি ডেমোগ্রাফি দিয়ে দিলাম। অডিয়েন্স আমি ধরেন
কোন ধরনের অডিয়েন্স আমার, সেটা আমার ধরেন আমার ডিফাইন করে দিতে হয়। আমি এডুকেশন দিয়ে যদি করি, বা ধরেন আমি ফুড দিয়ে করলে আমার ব্যাপারটা সুবিধা হয়, তো ফুড দিয়ে ধরেন করলাম, দিয়ে করলাম, ওকে। এটা আমি এই অডিয়েন্স আমি এটা সেট আপ করলাম। ইনভেন্টরিতে কিছুই নেই, ইনভেন্টরি এটা সবসময় রিকমেন্ডেড করে স্ট্যান্ডার্ড ইনভেন্টরি এটাই রাখবেন। এই ইনভেন্টরির ব্যাপারটা কি, একটু ম্যাক্সিমাম অ্যাভেলেবল ইনভেন্টরি বাই শোয়িং অ্যাডস অন সাম সেনসিটিভ কন্টেন্ট, এটা আপনি করবেন কিনা, তাহলে এটা ঠিক ঠিক এটা ক্লিক করলে এটা ঠিক করে রাখতে পারেন। অথবা এই দেখেন এখানে শো অ্যাডস অন কন্টেন্ট দ্যাট অ্যাপিয়ার টু মোস্ট ব্র্যান্ডস, ঠিক আছে, এটা আপনি করবেন, কোনটা করবেন সেটা আপনি আপনার মতো করে করতে পারেন। নিচের দিকে আসলে দেখেন এখানে একটা টেমপ্লেট আছে, যে কাস্টম সিকোয়েন্স, অটোমেটিক সিকোয়েন্স, আরো বেশ কয়েকটা অপশন এখানে দিচ্ছে। প্রত্যেকটা দেখেন এই যে কাস্টম সিকোয়েন্স লেট ইউ কন্ট্রোল দ্য অর্ডার ডিপেন্ডিং অন ভিউ ইনিশিয়েশন উইথ এ প্রোভাইড স্টেপ। ধর এগুলো একটু পড়লেই বুঝতে পারবেন যে কোনটাতে কি বলছে, যে at least 2 video ads are recommended any length, হ্যাঁ, এটা বলতেছে এটার ক্ষেত্রে 2টা ভিডিও দিতে হবে মিনিমাম, যে লং ভিডিও 30 সেকেন্ড, মানে একটু পড়লে ব্যাপারগুলো বুঝতে পারবেন। ওকে, যেটাতে ঠিক করা আছে এটাই থাকলো। এরপরে আমরা একটু এই যে নিউ স্টেপ, এটাতে অ্যাড গ্রুপের এখানে আমাকে দিতে হবে যে অ্যাডস গ্রুপ। এবার ইউটিউবে যাই, আর এখান থেকে একটা বড় একটা ভিডিও দিয়ে দেখি দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, মনে করেন এই ভিডিওটাই দেই। গতকালকে একটা ভিডিও দিছিলাম, আপনারা দেখছেন কিনা, যে ফেসবুক নিয়ে একটা, ফেসবুকের ওই যে ব্লু ভেরিফিকেশন একটা ভিডিও দিছি গতকাল, এটা দেখে নিয়েন। ছোট্ট একটা জিনিস, দেখছি স্যার, 5 মিনিট। ছোট্ট একটা ভিডিও, এটা আপনাদের কাজে লাগবে আসলে। আমি কিছু ভিডিও দিব, এরপরে কিছুদিন আস্তে আস্তে কিছু ভিডিও দিব আর কি। তো দেখা যাক, আমি যাই হোক এটা আমি একটু দিয়ে দিয়ে দিই এখানে। নো ভিডিও ফাউন্ড ফর, ও ভিডিও পাচ্ছে না, ও ভিডিওটা পাচ্ছে না। আমি একটু গো টু ইউটিউব, আপলোড ইউর ভিডিও। এখন এইখানে একটা ব্যাপার আছে, যে এই যে গো টু ইউটিউব আপলোড ইউর ভিডিও এই কথাটা যখন বলতেছে, তখন যেটা করতে হবে যে এইখানে, এই যে দাঁড়ান আমি একটু যাই, দেখেন এখানে চ্যানেলটা হচ্ছে এটার সাথে যুক্ত করতে হয়। দেখেন ও আমাকে একটা 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 জায়গায় নিয়ে আসে, এই জায়গাটাতে তো না। ধরেন এটাই যদি সিলেক্ট করে দেই,
অনেক সময় এই ধরনের সমস্যাগুলো করে, বুঝছেন? অনেক সময় এরা পাইতে চায় না। মানে ভিডিও আপনি দিয়েছেন ঠিকই কিন্তু ওরা পায় না। এটার আসলে সমাধান দেখি কি করা যায় যে এটা কেন পাচ্ছে না। ওকে, ধরেন এইটা না দিয়ে আমি একটু 6 সেকেন্ড ভিডিও দেই, 6 সেকেন্ড। আচ্ছা, এইখানে আসলে ভিডিও কেন পাইতেছে না? এখানে যদি ভিডিও না পায়, এটা না পাওয়ার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে আসলে বেসিক্যালি এই যে এইখানে যেমন ভিডিওটা পাচ্ছে না, দেখি এড সিকোয়েন্স করি। আ ভিডিও যেহেতু পাচ্ছে না, এটার কারণ হচ্ছে মূলত আমরা বোধহয় ওকে। এখানে যে ভিডিওটা পাচ্ছে না, এটার কারণ হচ্ছে দেখি তো যুক্ত করা আছে কিনা। আমার এটা Google Ads এর সাথে লিংক করা আছে কিনা এটা আমাকে দেখতে হবে। আমার YouTube চ্যানেলটা যদি লিংক করা থাকে তাহলে তো হওয়ার কথা। যদি না হয় তো দেখি দাঁড়ান। ওকে, এখান থেকে দেখেন যে লিংকেড অ্যাকাউন্ট, এটাতে যদি যাই, এইখানে আমি দেখি যে আমার ইউটিউব যুক্ত করা আছে কিনা। দেখেন এইখানে কোনো চ্যানেল যুক্ত করা নাই, দেখছেন? এইখানে কোনো চ্যানেল যুক্ত করা নেই। আমি একটু ব্যাপারটা একটু আপনাদের মনে হয় বলি নাই, আমি একটু বলি। যেমন এই টুলস অ্যান্ড সেটিংস থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটা আমরা এই পর্যন্ত রাখতেছি। আপাতত এই পর্যন্ত থাকুক। তার আগে আমাদের যেটা করতে হবে, আমি আপনাদেরকে বলছিলাম যে এই অ্যাডভার্টাইজমেন্টটা নিজের চ্যানেল ছাড়া ভিডিও দেওয়া যায় না। কারণ এই অ্যাডস কিনছে আপনার চ্যানেলের ভিডিও দিতে পারবেন। এর কারণ অন্য কোনো চ্যানেলের ভিডিও আপনি দিতে পারবেন না। এটার কারণ হচ্ছে এটা নিয়ম। এই নিয়ম যদি আপনি করতে যান তাহলে শুরুতে আপনাকে যেটা করতে হবে, এই Google Ads এর সাথে আপনার যে YouTube চ্যানেলটা আছে সেইটাকে যুক্ত করতে হবে, অর্থাৎ এড করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে সেটা যুক্ত করবেন? সেটা যুক্ত করার জন্য সিস্টেম হচ্ছে এই যে এটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে লিংকেড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, দেখবেন এখানে। এই অ্যাকাউন্টে ক্লিক করেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসেন। আসার পরে দেখেন এই যে ইউটিউব লেখা আছে। এখানে অনেকগুলো ব্যাপার যুক্ত হয়েছে। যেমন Google Analytics এর সাথে যুক্ত করার ওয়ে আছে। Google Analytics 4 যেটা নতুন বের হইছে, এটার সাথে যুক্ত করার ওয়ে আছে। Play Store এর সাথে, অর্থাৎ Play Store এর সাথে যুক্ত করতে পারবেন। Salesforce এর সাথে যুক্ত করতে পারবেন, হ্যাঁ? থার্ড পার্টি অ্যাপ অ্যানালিটিক্স কিছু ব্যাপার আছে যেগুলোর সাথে যুক্ত করা যায়। Google হোটেল সেন্টার আছে, এগুলোর সাথে যুক্ত করা যায়। Google মার্চেন্ট সেন্টার আছে, এটার সাথে যুক্ত করা যায়। YouTube এর সাথে যুক্ত করা যায়। সার্চ কনসোলটা যুক্ত করা যায়। তারপরে অ্যাডস হাব এর সাথে যুক্ত করা যায়। এছাড়া আরো কাস্টম করে আরো যুক্ত করা যায়, হ্যাঁ? কিন্তু আমরা এখানে ইউটিউবটা আগে যুক্ত করি যাতে আমরা অ্যাডটা করতে পারি। তাহলে ইউটিউব যুক্ত করলে যে ডিটেইলস এ গেলে
তারপর হচ্ছে অ্যাড চ্যানেল, এখানে গিয়ে আমার চ্যানেলের লিংকটা দিতে হবে। আমি চ্যানেলে যাই, চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের লিংকটা দিই। চ্যানেল লিংকটা হচ্ছে যে এতটুকু। আচ্ছা, এটার সাথে আবার উপরে ইউটিউব স্টুডিও চলে আসছে। ওকে, আমি এই আসছে, এই চ্যানেলটা যুক্ত করতে হবে। আই ওন দিস চ্যানেল যদি এটা বলি, তাহলে আমি এটা বলে দিলাম, তাহলে আর আমার কিছু লাগবে না, আমি একটু যুক্ত করে দিই। ওকে, এগুলো বলতেছে বেশ কিছু চ্যানেলের নাম টাম বলতেছে, বলতেছে don't ask this again. ওকে, আমাকে যেটা করতে হবে, শুরুতেই যেটা করতে হবে, এই যে এখানে আসলে অ্যাড চ্যানেল লিংকটা আমি দিলাম, দেন হচ্ছে দিলাম, তারপর চ্যানেল গো টু ইউটিউব, ইউটিউবে চলে যাবে। আমি এটা দিলাম, দেওয়ার পরে আচ্ছা দেখেন, এই যে আমি যখন এটা দিচ্ছি, এটা দেখেন এই যে ক্যান চ্যানেল রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট গেছে, এইটার একটা রিকোয়েস্ট গেছে হচ্ছে যে এই আম, যে যে এটা দিয়ে করেছি, ওইটার কাছে আর কি। তা আমি এখানে যুক্ত করছি, কিন্তু এটা এখনো যুক্ত হয় নাই। তা আমাকে যুক্ত হয় নাই, আমাকে যাইতে হবে ওই মেইলে। যেমন ওই মেইলে গিয়ে একটা ইনভাইটেশন মেইল আমি পাবো। আমি একটু দেখি যে এই মেইলটার মধ্যে, এই যে এটার মধ্যে পাওয়ার কথা। এই আচ্ছা, এইটা না, আমি একটু দেখি এই যে কোনটা, হ্যাঁ। আচ্ছা, একটু দেখি রিলোড দিয়ে যে এটা যুক্ত হয়েছে কিনা। আচ্ছা, আমি আরেকটা চ্যানেল একটু দেখি, হ্যাঁ। যেমন মনে করেন যে এখানে আরেকটা চ্যানেল যদি আমি,
নো চ্যানেল ফাউন্ড। ওকে, আচ্ছা এইখানে যেটা কথা যে এই যে ভিডিও আপলোড করে নিতে হবে, বুঝছেন? আপলোড করে আপনাকে দিতে হবে। আমি একটু যদি আপলোড করি, ধরেন এইটাই নিলাম। ডাইরেক্ট এইখানে নিয়ে আসলো আমাকে, যখন আমি গো টু ইউটিউব আপলোড ইউর ভিডিও, তারপর ওই ভিডিওর লিংক আমি এখানে দিতে পারবো। কিন্তু এইখানে লিংক দিলে আসার কথা, এবং এটা যেটা করতে হয় যে শুরুতে একটু যুক্ত করে নিতে হয় যে এটার সাথে অ্যাড, আপনার এই ইউটিউবের এইটা এখানে একটু যুক্ত করে নিতে হয়। আমি একটু আবার একটু দেখি যে এটা কেন যুক্ত হইলো না, এটা আমি আবার একটু যুক্ত করার চেষ্টা করি। হ্যাঁ, অ্যাড চ্যানেল করে এখানে হচ্ছে আমি চ্যানেলের লিংকটা একটু দিয়ে দিই, এটা একটু হইতে সমস্যা করতেছে। গো টু ইউটিউব, আচ্ছা ইউটিউবে অ্যাকাউন্ট, এইটাকে আমার একটু এইটাই করে নিতে হবে। হ্যাঁ, এখন দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট on this YouTube request, রিকোয়েস্টটা আসতেছে না, এটা একটু দেখতে হবে, বুঝছেন? এখানে এটা হচ্ছে যে পাঠাই দিতে, আমি যদি একটু এই চ্যানেলের লিংকটাই দিয়ে দিই দেখি। যেমন এইখানে আমার একটা চ্যানেল আছে যেটা ওরা দেখাচ্ছে, মনে করেন এইটাতে যদি যাই, এইটাতে যদি গিয়ে একটু এটা চ্যানেল লিংকটা দিয়ে দিই, এটা বহুত আগের একটা পুরানো দিয়ে দিই, এটা চ্যানেল, ধরেন এইটা আমি একটু দিয়ে দেই। আই ওন দিস চ্যানেল, এবার হচ্ছে ইউটিউবে পাঠাই দেই, ইউটিউবে আসুক। এটা একটু একটু দেখে নিবেন যে এটা আসলে ওই ইমেল অ্যাড্রেস আর সিলেক্ট করে থাকতে হয়।
এখানে আসছে যে এখন এইটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে সিলেক্ট করলে এটা হয়ে যাওয়ার কথা। আমি একটু দেখি যেটা হয়েছে কিনা। আচ্ছা, অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে সেটা বলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি সেটা হয় তাহলে আমি একটু আহ, গিয়ে দেখি যে আসলে এটা অ্যাপ্রুভালের জন্য যদি ওয়েট করে তাহলে আমি একটু এই মেইলের মধ্যে যাই, দেখি মেইলের মধ্যে কিছু আসছে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না, এটা আসে না মনে হয়। হ্যাঁ, এটা একটু আপনারা দেখে নিন যে আপনাদের মেইলে যাবে, মেইলে কোনো একটা রিকোয়েস্ট যাবে। যে রিকোয়েস্টটা আপনাদের মেইলে যাবে সেখানে হচ্ছে যে আপনারা দেখতে পাবেন যে ওই এইটার সাথে যুক্ত হওয়ার জন্য, এই চ্যানেলকে যুক্ত করার জন্য একটা রিকোয়েস্ট আপনি পাবেন। ওটাতে ক্লিক করলে এটা যুক্ত হয়ে যাবে, লিংকেড হয়ে যাবে আসলে। লিংক হইলে তখন আপনার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনি এখানে নিয়ে আসেন তখন নিয়ে আসতে পারবেন। এই যে এই অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, সিকুয়েন্ট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে একটা নিয়ে আসার পরে একটা আপনি দিলেন চ্যানেলের যেকোনো একটা ভিডিও আপনি দেওয়ার পরে একটা নিবেন, তারপরে অ্যাড সিকোয়েন্সে ক্লিক করলে আরো নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে ক্লিক করে করে আপনি প্রায় ৩-৪টা ভিডিও নিতে পারবেন সিমিলার আপনার ওই একই ইসের জন্য। এটা একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এটা একটু দেখেন আপনারা পারেন কিনা। এড করতে গেলে আরো মানে ১-২ দিনের সময় লাগে বা এরকম কিছু? না 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 কারণ না, আমি ওইটা তো আপনি অ্যাড করতে পারবেন, সাথে সাথে অ্যাড করতে পারবেন। মানে আমারও আমি আরেকটা মাত্র এড করছি, বাট আমার যে মেইল কনফার্মেশনটা ওইটা তো আসতেছে না। লাইক উম, কি আসতেছে একটু যদি বলেন। মানে মেইলে কোনো কিছুই আসে নাই। মানে ওই গুগল অ্যাডস এ জাস্ট শুধু ওটা শো যুক্ত করতেছে হয়েছে যে কিনা, যুক্ত হয়েছে কিনা, মানে হ্যাঁ, যুক্ত হয়েছে। যুক্ত যুক্ত যদি হয় হয়েছে, দেখবেন বাট যে এইখানে এইখানে লেখা আসবে লিংকেড, এখানে যে এই যে হ্যাঁ, ক্যান্সেল, হ্যাঁ, 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 এখানে হ্যাঁ, যদি হ্যাঁ, এটা এটা এই পর্যন্ত আসছে। যদি বাট আমার আপনার চ্যানেলে কোনো ভিডিও আছে? না ভাই, ভিডিও মাত্র একটা আপলোড করছি। আচ্ছা, মাত্র এটা মানে আপলোড ছোট করছেন একটা। না, ছোট্ট এরকম ২টা ভিডিও আপলোড করেন। যেকোনো কোনো ছোট ২টা বা নিজে একটু রেকর্ড করে জাস্ট একটু প্র্যাকটিস করার জন্য আপলোড করেন। তাইলে দেখানো যাবে। আপনি আপলোড করে আমাকে বলেন, আমি দেখাই দিচ্ছি। তখন দেখবেন যে ওটা যদি যুক্ত হয়ে যায় ওই চ্যানেলের, এটার সাথে যুক্ত হইলে ওই চ্যানেলের ভিডিওগুলো আপনি এখানে দিতে পারবেন। এখানে আমি এটা যুক্ত করার চেষ্টা করতেছি। বারবারই ও আমাকে করে দিচ্ছে আসলে বুঝলাম না যে কেন ও নিচ্ছে না বা নিজে চাচ্ছে না, আমাকে দিতে চাচ্ছে না। 7 ভিডিও আমি অন দিস চ্যানেল। ওকে, গো টু ইউটিউব গেলাম। ইউটিউবে গেলেও আমাকে এখানে একটা তথ্য দেখানোর কথা লিংক করার জন্য আসলে। আবার একটু দেখি। এই যে এখানে আছে এইটা, এই চ্যানেলটা বা ডোন্ট,
আচ্ছা এইখানে আসার কথা বুঝছেন, এইখানে চ্যানেলের ইটা আসার কথা, এটা আসতেছে না। একটু দেখেন, দেখবেন আপনাদের লিংক হয়ে যাবে বুঝছেন। এটা ওরা এখান থেকে কোনোভাবে পারমিশন দিচ্ছে না আমাকে। আমি এটা বোধহয় কি আমি অনেকবার অ্যাড করছি, অনেকবার রিমুভ করছি, এই কারণে বোধহয় ওরা আমারে দিচ্ছে না, এই অ্যাড করার জন্য সিস্টেমটা আমাকে দিচ্ছে না। আপনি একটা ভিডিও আপলোড করেন, আপলোড করে তারপরে স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাচ্ছি। আর আপনারা যাদের আছে অলরেডি তারা একটু ট্রাই করেন। রেজানুল ভাই আপনি না স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমরা রেজানুল আশিক ভাই আপনি না স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমরা একটু দেখি। ওরা আমার লিংক করতে দিচ্ছে না, কিন্তু আপনার যেহেতু লিংক অলরেডি হয়ে গেছে। ওকে ঠিক আছে, ওকে আমি শেয়ার করে ফেলছি। হ্যাঁ আপনি করেন, আবার করেন। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ দিতে হচ্ছে। ভাই স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ভাই আমার এই যে এইটা আমি মাত্র করছি, অ্যাড করছি, বাট আমার কোনো মেইল আসে নাই। আচ্ছা আর এই হলো নিচের লিংকটা দেখা যাচ্ছে যে আপনার একটা লিংক হইছে বোধহয়। এইটা তো ভাই জাস্ট সাজেস্টেড চ্যানেল, এটা তো অন্য আরেকটা চ্যানেল। কিন্তু দেখা যাচ্ছে যে এইটা লিংক হইছে।
মানে এইটা ভাই ওই যে লাস্ট ক্লাসের আগের দিন একটা ভিডিও অ্যাড তৈরি করা হয়েছিল না? তো আমি ওইটার এই চ্যানেলের একটা ভিডিও আমি ওইটাতে মানে ওই অ্যাডটা ক্রিয়েট করেছিলাম। এই জন্য মেবি এইটা শো করতেছে। বাট এই যে কারেন্ট আমি এই যে আমার এই যে মানে জাস্ট আচ্ছা, এটা এইটাও তো ওই অ্যাড একই করছি। অবস্থা। আচ্ছা, ঠিক আছে। আপনার ওই চ্যানেলে কোনো রিকোয়েস্ট কিছু যায় নাই, তাই না? আহ, না ভাই, আমার চ্যানেলে কোনো রিকোয়েস্ট আসে নাই, কোনো মেইল টেল আসে নাই। তো একটা রিকোয়েস্ট যাওয়ার কথা। আমি এটা নিয়ে এই জায়গায় আমিও আটকে আছি, হ্যাঁ? আমি মানে একটু আমি এই ভিডিওটা দিয়েও আমি আবার এখানে এই যে লিংকটা দিয়েছি, বাট এটা তো এখন ওই যেহেতু ওইটা মানে এই জন্য বললাম ভাইয়া যে মানে একই রকম শো করতেছে আপনার মতনই, যে আচ্ছা, এখানে রিকোয়েস্ট আসতেছে না, আর মানে এই কারণে মেবি ভিডিওটাও পাচ্ছে না। ওকে, দাঁড়ান দেখি এটাকে কোনোভাবে করা যায় কিনা। আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়ান। আমি কি স্ক্রিন অফ করবো ভাইয়া হ্যাঁ, নাকি? স্ক্রিন অফ করে দেন। এইখানে রিকোয়েস্ট আসার কথা, কিন্তু কেন আসতেছে না সেটা বুঝতেছি না। এই যে এইখানে আমি একটু ক্লোজ করে দিই, দাঁড়ান। এগুলো যে এখানে রিকোয়েস্ট, এটা একটা রিকোয়েস্ট গেছে, ওইটা বলতেছে যে একটা রিকোয়েস্ট গেছে, এবং এটা হচ্ছে এত তারিখে গেছে। আচ্ছা, কোথায় গেছে? আমার এইটাতে গেছে। এটাতে গেলে আমি একটু যদি দেখি যে রিকোয়েস্টটা আসলে এই এখানেই আসার কথা, এটার মধ্যে আসার কথা। আচ্ছা, ও যদি না আসে আমি একটু না অন্য একটা চ্যানেল একটু করে দেখি। এইটার মধ্যে যদি না হয় আমি একটু অন্য কোন একটা চ্যানেল দেখি, যেমন আচ্ছা, 1000 ফিক্সে দেখি এটা তো হয় কিনা। একটু অন্য একটা চ্যানেল, একটু অন্য একটা গুগল আর্টস অ্যাকাউন্ট একটু দেখে আসি যে এটা হয় কিনা। আচ্ছা, দেখি এইটার সাথে অ্যাড করতে পারি কিনা। হ্যাঁ, লিংক অ্যাকাউন্ট।
আচ্ছা এইটার সাথে দেখেন অলরেডি যুক্ত করাই আছে, হ্যাঁ এই দেখেন লিংক করাই আছে, ঠিক আছে। এইটার সাথে এই অ্যাডভার্টাইজ এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এইটা এই অ্যাকাউন্টের সাথে অলরেডি যুক্ত করাই আছে, তাহলে আমাকে আর যুক্ত করতে হচ্ছে না। এটা এই একই ওয়ে, এই যে একই ওয়ে এইটা এখানে আপনি জাস্ট লিংকটা দিবেন, লিংকটা দিলে ওই ইউটিউবের লিংকটা দিলে যুক্ত হয়ে যায়, হ্যাঁ। এটা আমি আবার একটু ট্রাই করি যেহেতু এখানে আসছি, এইটা এইটা এটা আমি আরেকবার একটু আননোন একটা করছিলাম, এটাকে আমি আনলিংক করে দিই, এস আনলিংক, এটাকে আমি আনলিংক করলাম। একটা আমার যুক্ত আছে, আমি অন্য একটা চ্যানেল দেখবো যে এবার আমি যুক্ত করতে পারি কিনা। তাহলে আমি একটু ইউটিউবে যাই, ইউটিউব থেকে আমি অন্য একটা চ্যানেল যুক্ত করার চেষ্টা করবো, দেখি যে ওইটাকে যুক্ত করতে পারি কিনা। মনে করেন এই যে চ্যানেলটা যদি যুক্ত করতে চাই, দেখি এটাকে আমি যুক্ত করতে পারি কিনা। ওকে, ইউ চ্যানেল, ধরেন এই চ্যানেলটাকে আমি যুক্ত করতে চাচ্ছি। এবার এইভাবে করার পরে ওকে 1050 এসে এখানে আসলাম, এখানে আমি আমার চ্যানেল লিংকটা দিয়ে সার্চ দিব, এই যে আসলো, এবং আমি বললাম যে ইয়েস আই ওন দিস চ্যানেল, দেন ওকে গো টু ইউটিউব, ইউটিউবে কি আসে, ওকে এইটা না, এইটাও যুক্ত হয় না, দেখেন যে রিকোয়েস্ট গেছে কিন্তু যুক্ত হয় না, হ্যাঁ। যদি না হয় ঠিক আছে, আমার একটা যুক্ত করা আছে, আমি এটা দিয়ে কাজ সারি। আমার যেটা মেইন যেটা দেখা লাগবে সেটা আমরা একটু দেখি। তো দেখেন আমরা এখানে ওই দেখছিলাম যেটা সেই কাজটা এখান থেকে করতে পারলেই হয়েছে। এবং এইটা এইভাবেই যুক্ত করা হয়তো হইতে পারে আমার নেটওয়ার্ক প্রবলেম বা কোনো একটা প্রবলেমের কারণে এটা এইভাবে যুক্ত হয় না, কিন্তু এইভাবেই যুক্ত করে। ওকে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও অ্যাডস, অ্যাড সিকোয়েন্স, কন্টিনিউ। ছাপ্পান্ন, 53। ওকে, এটা কস্ট পার সিপিএম, এটা আছে টার্গেট বিট, ওকে এটাই থাকুক। এটা হচ্ছে আমি বিডিং স্ট্র্যাটেজি দিই $100, এটা হচ্ছে 20 তারিখে শুরু হবে এবং হচ্ছে এটা পরবর্তী মাসের 1 তারিখে শেষ হবে, 10 দিন। লোকেশনটা কোথায় দিব, লোকেশনটা আমি একটু বাংলাদেশকে টার্গেট করে দিচ্ছি। ডেমোগ্রাফি, ল্যাঙ্গুয়েজ এগুলো টার্গেট করা যেতে পারে। এবার দেখেন যে এবার যদি আমি এটা একটু নাম দেই,
এইখানে এখন আমি যদি নাম দেই, মনে করেন যে একটা চ্যানেল ভিডিও, ওই ভিডিওতে যদি যাই আমি, আমার সুইচ টু অ্যাকাউন্ট, ওকে, এখন মনে করেন এটার মধ্যে যদি যে ভিডিওগুলো আছে আমি যদি যাই your চ্যানেল, এইটাকে যদি মনে করেন কপি করলাম এবং এইটাকে এখানে দিয়ে দেই, এবার দেখেন চ্যানেলটা কিন্তু যুক্ত হয়েছে। এবার দেখছেন ভিডিওটা কিন্তু যুক্ত হয়েছে, এবার দেখছেন, জি ভাই। এবার কিন্তু যুক্ত হয়েছে। এবং ওই যেটা আমি বললাম যে অবশ্যই আপনার ওই চ্যানেলটা আপনার এইটার সাথে একটা লিঙ্কেড থাকা লাগবে। তো এটা একটা যুক্ত হয়েছে, অ্যাড সিকোয়েন্স আবার যুক্ত করি। এখানে আপনার কিছু এই যে ভিডিওর এই আলটিমেটলি কোথায় নিয়ে যাবেন, মনে করেন এই ভিডিওর আলটিমেটলি গোলস হচ্ছে আমি আমার ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি, যে ওয়েবসাইট দিতে হয়। তো আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দেই। আচ্ছা, পিসিএল ভিডিও এই ওয়েবসাইটটাতে আমি নিয়ে যেতে চাচ্ছি। এটা কপি করে নিয়ে এসে এখানে ধরেন আমি এখানে দিয়ে দিলাম, ডিসপ্লে ইউআরএল এটা দিয়ে দিলাম। দেন ওকে, এইটুকু আমি করলাম। দেন হচ্ছে যে অ্যাড সিকোয়েন্স, এইটার এই ভিডিওর এটা হচ্ছে স্কিপেবল অ্যাড, এবং এটা করলাম কল টু অ্যাকশন দিব কিনা। আমি যদি কল টু অ্যাকশন দেই তাহলে কল টু অ্যাকশনের জায়গায় যে কল টু অ্যাকশনের এখানে দিতে হবে, নাম্বার দিয়ে দিই 661, আর এটা হচ্ছে যে কল নাও। কল নাও দিয়ে দিলাম এবং এইখানে অ্যাডস এর নেম, এটা 1, সাথে মনে করেন যে 1 এটা লিখে দিলাম। বিডিং মনে করেন যেটা আমি 70 দিয়ে দিলাম, ধরেন 70 সেন্ট দিয়ে দিব, 70 সেন্ট, 0.70 সেন্ট অ্যাড সিকোয়েন্স। এই যে একটা অ্যাড কিন্তু আমার এখানে বসছে, একটা অ্যাড আমার শেষ। এখন হলো সেকেন্ড স্টেপ। দেখেন এখানে সেকেন্ড স্টেপে বলতেছে সেকেন্ড স্টেপ যুক্ত করতে পারবেন। সেকেন্ড স্টেপে আপনি ক্লিক করেন, এইখানে আপনার নাম দেন 53 and 56 অ্যাডস 2, এটা হচ্ছে 2 নম্বর অ্যাডস। এবং এইখানে আপনার আবার ওই যে ওইখান থেকে একটা ভিডিও ইউআরএল এনে দিতে হবে। আমি এখানে যাই, গিয়ে মনে করেন যে এখানে আমি অন্য কোনো একটা ভিডিও নিতে হবে। এটা একটু নেই, এটা নেই, একটু বড় ভিডিও নিচ্ছে। ওকে, এইটা নিলাম, নিয়ে আমি ধরেন এইখানে বসাই দিব, যেখানে এই যে দেখেন এটাও আসছে, এটাও বসে গেছে। এবং এইটা কি দেখেন, এইটা কিন্তু স্কিপেবলই করতেছি আমরা। আমি এই যে বাম্পার অ্যাড বা নন স্কিপেবল আবার একটা শর্ত আছে, যে এটা কিন্তু 15 সেকেন্ডের হইতে হয়। আর আমার আসলে আমার চ্যানেলে 15 সেকেন্ডের কোনো ভিডিও নাই। আপনি যদি আপনার চ্যানেলে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। ইউআরএল আগেরটা থেকে নিয়ে নিছে, কল টু অ্যাকশন আমি দিলাম না। এখানে ওই যে 2 নম্বর অ্যাড বিডিং স্ট্র্যাটেজি, এইটার জন্য আবার দিতে হবে। ওটার জন্য দিছিলাম হচ্ছে 0.70, এটার জন্য মনে করেন যে 0.70, এটা আমি দিয়ে দিলাম। তারপরে অ্যাড সিকোয়েন্স। এখন দেখেন দুইটা ভিডিও আমি অ্যাড করছি। আমি আবার 3 নম্বর ভিডিওতে যাই। এটা হচ্ছে
56 এখানে আবার ভিডিও দিতে হবে, ভিডিও দেওয়ার জন্য এখানে আসি, তো এটার মধ্যে আসি, আসার পরে এটা দিলাম, দেখেন এখন কিন্তু চলে আসতেছে, হ্যাঁ সবগুলোই চলে আসবে। এবার অ্যাড সিকোয়েন্স করি, বিডিং, আচ্ছা অ্যাডস, অ্যাডস 3 এটা, এটা অ্যাডস 3 আর এটা হচ্ছে তো বিডিং স্ট্র্যাটেজি, এটা 0.70 অ্যাড সিকোয়েন্স। এখন দেখেন এইভাবে করে আপনি 1 2 3 4 আরো বেশ কয়েকটা ভিডিও, তবে একটা দুইটার বেশি দেওয়া, দুইটার বেশি দেওয়া ঠিক হবে না, তিনটা দিতে পারেন সর্বোচ্চ, তিনটার বেশি দেওয়া উচিত হবে না। অর্থাৎ যেটা হবে যে এই ভিডিওটা শেষ হবে, সে স্কিপ করবে, সে আবার সাথে সাথে এই ভিডিওটা দেখবে, এটা স্কিপ করবে, সে আরেকটা দেখবে, এই ভিডিওটা দেখবে, এইটা স্কিপ করবে, তারপরে চাইলে আরেকটাও বসাইতে পারে, ঠিক আছে। এখন কথা হলো যে এইভাবে কতটা বসানো যায় একটু বসাই দেখেন, হ্যাঁ আমি আরেকটা বসাই দেখি, আরেকটা বসাই, এটা ধরেন যে এটাও 53 and 56, এগুলো বাংলাদেশে এই অ্যাডভার্টাইজমেন্ট চলে না, হ্যাঁ শিখে রাখলেন আর কি, কখনো যদি কোনো বায়ার বলে 56 ads 4, ad sequence, আচ্ছা এভাবে আরো করা যাচ্ছে, হ্যাঁ এবার দেখেন কয়টা করা যায়, হ্যাঁ আপনারা আপনাদের মতো করেন। দেন হচ্ছে যে ক্রিয়েট এ ক্যাম্পেইন, আমি আর করলাম না, চারটা দিলাম, ক্রিয়েট এ ক্যাম্পেইন করলাম, আচ্ছা এইটার মধ্যে দেখেন এই ভিডিওটাতে কোনো একটা সমস্যা হয়েছিল, হ্যাঁ স্টেপ হ্যাজ প্রবলেম, এটাতে কোনো একটা সমস্যা হয়েছে, এইটাকে আমি রিমুভ করে দিই, রিমুভ করে দিই, আচ্ছা দুইটাই রাখলাম, আমি দুইটা রাখলাম, বাকি ওই আগের দুইটা ডিলিট করে দিলাম, ক্রিয়েট এ ক্যাম্পেইন করি, স্টেপ হ্যাজ প্রবলেম টু ফিক্স, দেয়ার আর প্রবলেম টু স্টেপ গেটিং, আচ্ছা আচ্ছা এইখানে একটা সমস্যা আছে যে আমি আসলে সবগুলোই হচ্ছে ইয়া দিয়েছি আপনার, দেখা গেছে যে সিকোয়েন্স অ্যাড দিছি, মানে সিকোয়েন্স অ্যাড দিছি এবং হচ্ছে সবগুলোই হচ্ছে আপনার ওই এই যে এখান থেকে যখন আমি ভিডিওটা দিচ্ছি, দেখেন একটা জিনিস যে এটা যখন দিচ্ছি তখন এই যে সবগুলো স্কিপেবল দিচ্ছি, একটা স্কিপেবল, একটা বাম্পার, একটা নন স্কিপেবল, এইভাবে দিতে হবে, হ্যাঁ কিন্তু আমি যদি এটা না দেই, যে এটা দেখেন লম্বা হয়ে গেছে, এইভাবে দিতে হবে, তো এইভাবে না দিলে তখন হচ্ছে যে এই যে ও এই সমস্যাটা দেখাবে আসলে, হ্যাঁ এই যে এই সমস্যাটা দেখাবে যে একটা জিনিস, তো একটা হচ্ছে ওই যে সিকোয়েন্সটা তারা দিয়ে দিচ্ছে ওই অনুযায়ী দিতে হবে। তো আমি জাস্ট একটা ভিডিও দিয়ে ক্যাম্পেইন টাইলে ক্রিয়েট করলাম, স্টেপ হ্যাজ প্রবলেম টু ফিক্স, কি প্রবলেম, আচ্ছা এই অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে একটু কি যেন একটা প্রবলেম দেখা দিচ্ছে, একটু দেখেন তো আপনার এটা পারা যায় কিনা, একটা প্রবলেম দেখা দিচ্ছে, দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছে,
একটু দেখেন, এটা একটু প্র্যাকটিস করে দেখেন এটা পারেন কিনা। যদি কোনো সমস্যা পড়ে আমি দেখতেছি আবার।
কেউ কি পারছেন? রেজাউল ভাই বা অন্য কেউ? আচ্ছা, এটা এইভাবেই হবে। হ্যাঁ, এটা একটু দেখেন। এখানে যেটা হয় যে আপনার চ্যানেলে বেশ কিছু ভিডিও থাকতে হয়, ছোট বড় মানে মাঝারি সব ধরনের ভিডিও থাকতে হয় এবং অ্যাডভার্টাইজমেন্ট সর্বোচ্চ ৩টা দেওয়াই ভালো, অর্থাৎ ৩টা দেওয়াই ভালো। এর বেশি দিলে আসলে জিনিসটা ভালো হয় না আর কি। হ্যাঁ, ৩টা দেওয়াই ভালো, মানে সর্বোচ্চ। এর নিচে যদি দেন তাহলে একটা দুইটা দিতে পারেন, মানে একটার পর একটা আসবে। তো এইখানে যে সিকোয়েন্সটা এটা মেনটেন করতে হয়, এটা একটু দেখে নিন, বুঝছেন? এটা আমি আর কি দেখাবো, এটা একটু দেখে নিন। আর এই অ্যাডভার্টাইজমেন্টটা বাংলাদেশের ক্ষেত্রে তেমন একটা ইউজেস নাই, মানে ওরা বা ইউজ করা হয় না বললেই চলে, ঠিক আছে? যদি তারপর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তখন একটু গুগল ঘাটাঘাটি করে করে দেওয়া যায়। সব জানতে হবে এমন কথা নেই। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাবো, যেমন এইখানে যদি আসেন, এখানে দেখবেন যে একটা হচ্ছে কনভার্সনের মধ্যে যদি যান, কনভার্সনের মধ্যে যদি যান তাহলে এইখানে একটা অপশন পাবেন এবং যদি ক্লিক করার পরে দেখেন বেশ কতগুলো অপশন আছে। এই অপশনগুলো মানে হচ্ছে, যেমন আপনি আপনার ওয়েবসাইটের সাথে যদি কোনো এই যে গুগল অ্যাডসটা, এই যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটাকে দেখতে পাচ্ছেন, এইটার সাথে মনে করেন আমি চাচ্ছি আমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের সাথে আমি চাচ্ছি আমার ওয়েব পেজ বা ওয়েবসাইটটাকে যুক্ত করতে। তাহলে যেটা করতে হবে, এখান থেকে সিটিংস সিটিংস টুলস থেকে কনভার্সনের উপরে ক্লিক করবেন। কনভার্সন ক্লিক করার পর এই একটা ড্যাশবোর্ড পাবেন। এরপরে যেটা করতে হয়, যেমন আপনি কিসের সাথে যুক্ত করতে চান, আপনি কি কোনো ফোন কল ট্র্যাক করতে চান, নাকি কোনো অ্যাপস, নাকি কোনো ওয়েবসাইট? ধরেন আপনি ওয়েবসাইট চান যদি, তাহলে ওয়েবসাইটে ক্লিক করেন। ওয়েবসাইটে ক্লিক করলে দেখবেন এইখানে বেশ কিছু ব্যাপার আসবে, যেমন ক্যাটাগরি। এটা কেমন ক্যাটাগরি? ক্যাটাগরিটা কি আপনি ট্র্যাক করতে চান, মানে ট্র্যাকিংটা কি কোড, মানে কি চান আর কি। হ্যাঁ, আপনি কি চান যে পার্সেস ট্র্যাক করতে, অর্থাৎ আমার ওয়েবসাইটে ধরেন পার্সেসের একটা ব্যাপার আছে, সেই পার্সেসটা কে করতেছে সেটা আমি ট্র্যাক করতে চাই, অর্থাৎ সেটা আমি জানতে চাই, তাহলে পার্সেসটা ক্লিক করতে হয়। আর যদি মনে করেন যে না অ্যাড টু কার্ট করতে চান, অ্যাড টু কার্ট যে আপনার ওয়েবসাইটে গিয়ে অ্যাড টু কার্ট কে করছে সেটা যদি করতে চান, সেটা ট্র্যাক করতে চাইলে যে অ্যাড টু কার্ট করে করতে হয়। এছাড়া দেখেন আরো বেশ কিছু অপশন আছে। তো এইখানে পেজ ভিউ করেও করতে পারেন, যেমন আমি পেজ ভিউ করলাম, পেজ ভিউ, এবং এইখানে দেখেন এইখানে বেশ কিছু আছে যে ইউজ দ্য সেম ভ্যালু অফ ইচ কনভার্সন, মানে এইটা যদি হয় একটা সাধারণ ওয়েবসাইট, তাহলে মানে ওইটাতে শুধু একটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে, যেমন ব্যাপারগুলো একটু বুঝতে আপনাদের হইতে পারে। যেমন মনে করেন যে এই যে মনে করেন এই ওয়েবসাইটে আর কিছু নিয়ে কথা বলা হয় নাই, শুধু এক ধরনের কন্টেন্ট, অর্থাৎ কিভাবে আপনি পড়াশোনা করতে ইউকে তে যাবেন সেটা নিয়ে কথা বলা হয়েছে, আর কিছু নাই এটার মধ্যে। এই ওয়েবসাইটের মধ্যে আর কিছু নেই, ওই একটা টপিক, এক ধরনের কথাবার্তা, সবকিছু এক ধরনের। কিন্তু আপনি যদি যান দারাজে, যান, তাহলে দেখবেন যে দারাজে আবার কিছু ভিন্নতা আছে। হ্যাঁ, আসুক,
এই যে দেখেন এইখানে কি হরেক রকমের প্রোডাক্ট আছে, যেমন ইলেকট্রনিক্স ডিভাইসের এই রিলেটেড প্রোডাক্ট। তারপরে দেখবেন যে আপনার ওই যে মেন্স ক্যাটাগরিতে ক্লিক করে দেখবেন যে ইলেকট্রনিক ডিভাইস, তারপরে হচ্ছে হেলথ এন্ড বিউটি, তারপরে হচ্ছে যে হোম স্টাইল, ওমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন, তারপর স্পোর্টস এন্ড আউটডোর। এইখানে দেখেন অনেক কিছু, অনেকগুলো ক্যাটাগরি আছে এবং প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা প্রোডাক্ট আছে। এইখানে যদি ব্যাপারটা সেরকম হয় তাহলে এই যে ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন, ঠিক আছে, এইটাতে ক্লিক করতে হবে। আর যদি আপনি ইউজ সেম ভ্যালু ফর ইচ কনভার্সন এইটা করেন তাহলে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে এটা করতে হয়, আর এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে এইটা এইটা করতে হয়। আর এইখানে আপনার ডোন্ট ইউজ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন নট রিকমেন্ডেড, এটা আপনার দরকার নাই, আপনি সেটাও এখানে বলে দিতে পারেন যদি আপনার দরকার না থাকে, ঠিক আছে। আর যদি দরকার থাকে তাহলে এখানে দিতে পারেন। এখানে একটা অ্যামাউন্ট ইন্টারে ডিফল্ট ভ্যালু, এখানে একটা $1 একটা একটা ই দিয়ে দেবেন, ওটা আপনি বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন যে আপনি মানে বাইরের ক্লায়েন্টের ক্ষেত্রে সে যে কান্ট্রি বিলং করে সেটা দিয়ে দিবেন, মানে সে কোনটা দিয়ে পেমেন্ট করে সেটা। আমরা তো ডলারেই করি, তো $1 থাকলো। এবং এইখানে দেখেন যে সিলেক্টেড হাউ মেনি কনভার্সন টু কাউন্ট পার ক্লিক, মানে একজন মানুষ আপনার এই ওয়েবসাইটে আসবে, এই ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এই আপনার এই ওয়েবসাইটে আসছে এই জিনিসটা ট্র্যাক করলেই বা এই ব্যাপারটা আপনি জানতে পারলেই হয়ে গেল না, ঠিক আছে। এই ব্যাপারটা আপনি যে জানতে পারলেন এইটুকু ট্র্যাক করলেই হয়ে গেল না, কারণ আপনি তাহলে বুঝতে পারবেন না যে এই লোকটা আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটা মানুষ আপনার এই ওয়েবসাইটে আসছে, কিন্তু সে আপনার এখান থেকে প্রোডাক্ট কিনছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে মানে ধরতে পারবেন না বা জানতে পারবেন না। তো সেটার জন্য এইটার ক্ষেত্রে প্রত্যেকটা এভরি অর্থাৎ রিকমেন্ডেড ফর পারচেজ বিকজ এভরি পারচেজ ইজ ভ্যালুয়েবল, অর্থাৎ সে যখন এখানে আসলো আসার পরে সে এইখানে একটা ক্লিক করবে, তারপরে মনে করেন যে এটা একটু দেখলো, দেখে তার এটা পছন্দ হবে না, সে এটাতে আসলো এবং তার পছন্দ হইলো না, তারপরে মনে করেন সে আবার অন্য একটা প্রোডাক্টে গেল, গিয়ে মনে করেন যে যার যেটা পছন্দ হইলো তারপরে মনে করেন যে সে সেটা কিনে ফেললো। এবং কিনে ফেললো বলতে এইখানে ধরেন তারপরে সে আসলে এইটা কেনার জন্য আসলে পরে সে কিনলো, মনে করেন একটা ঘড়ি কিনলো, হ্যাঁ একটা ঘড়ি কিনবে, এটা দেখলো। এখন প্রত্যেক দিনই মনে করেন যে সে প্রত্যেক দিনই হচ্ছে যে ঘড়ির এই প্ল্যাটফর্মে আসে এবং এটা দেখে দেখে চলে যায়, কারণ সে দেখতেছে যে ওই ঘড়িটা আছে কিনা অ্যাভেলেবল। সে হচ্ছে মাসের শেষে মানে মাসের শুরুতে 1 তারিখ 2 তারিখ 5 তারিখ বা 10 তারিখের মধ্যে সে যখন স্যালারিটা পাবে তখন সে এটা কিনবে, ঠিক আছে, এই ঘড়িটা তখন সে কিনবে। এটা হচ্ছে ধরেন তার উদ্দেশ্য, এটা হচ্ছে ধরেন তখন এখন তার উদ্দেশ্য। কিন্তু এইটা যে সে কিনবে, এইটা যে তার উদ্দেশ্য, এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এই ঘড়িটা যে সে কিনবে, ধরেন এটা কিনবে, এই ঘড়ি এই যে সে মাসে প্রত্যেকদিন কিছুদিন পর পরই আসে, এই জিনিসগুলো প্রত্যেকটা ই কমার্সের ক্ষেত্রে যেটা করতে হয় এভরি মানে প্রত্যেকটা পদক্ষেপ তার ট্র্যাক করবেন আপনি। কিন্তু যদি এই ধরনের ওয়েবসাইট হয় যে সে ওয়েবসাইটে আসছে, এসে কিছু আর্টিকেল স্টাডি করছে, সে চলে গেছে, এক্ষেত্রে আসলে শুধু ওয়ান্স করলেই চলে। কারণ হচ্ছে যে এটা শুধু একটা ওয়েবসাইট এবং এখানে ইউকে নিয়ে পড়াশোনার জন্যই এই পেজটাতে মানুষজন আসবে, এটাই স্বাভাবিক। তো এইটাতে যে আসছিল তাকে ট্র্যাক করে তাকে আবার অ্যাডভার্টাইজমেন্ট দেখাও, তাকে আবার ফানেলের মধ্যে ফলাই দাও। তো এইটা হচ্ছে যে এই একটা ওয়েবসাইটের ক্ষেত্রে একটাই করতে হয়। কিন্তু এইটার ক্ষেত্রে আপনি যখন ই কমার্সের ক্ষেত্রে করছেন তখন কিন্তু আপনাকে এখানে এভরি দিতে হবে, ঠিক আছে। এখন আপনারটা ওয়েবসাইটে কিরকম সেটার উপর ডিপেন্ড করে আপনি এটা করবেন। আর এইটা হচ্ছে ডিফারেন্ট ভ্যালু বললাম যে সে এইখান থেকে আসার পরে মনে করেন সে এইটা কিনতে পারে, এটা দেখেন এটার দাম হচ্ছে 1950 টাকা, আর এই ঘড়ির দাম দেখেন 3000 টাকা। তো প্রত্যেকটার ভ্যালু কিন্তু আলাদা আলাদা। তো আমি যদি এখান থেকে মনে করেন পার্সেস ট্র্যাক করি, এই যে মনে করেন এখানে পেজ ভিউ নেই, এখানে আমি পার্সেস যদি ট্র্যাক করি আমি পার্সেস, তাহলে আমার ডিফারেন্ট ভ্যালু ইজ কনভার্সন এটা ক্লিক করে রাখা লাগবে, কারণ হচ্ছে যে প্রত্যেকটা ভ্যালু তো আলাদা আলাদা ভ্যালু আছে। মানে এটা দেখেন 2350 টাকা, এটা 1350, আবার দেখেন এটা 1350, এটা 1600, এটা 1050। তো প্রত্যেকটা আলাদা একটা দাম আছে, প্রত্যেকটা আলাদা একটা যে একটা দাম আছে, এইটার জন্য আমাকে
এখান থেকে ইউজ ডিফারেন্ট ভ্যালু অফ কনভার্সন এটা করে রাখতে হয়। আর এখান থেকে এভরি করে রাখতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে যে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে একজন মানুষ আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে যে কনভার্সন ক্যান হ্যাপেন দিস আফটার পারসন ইন্টারেক্ট টু ইউর অ্যাড সিলেক্টেড দ্য ম্যাক্সিমাম টাইম। অর্থাৎ একজন মানুষ আপনার এখানে আসছে, তারপরে কতদিন পর্যন্ত তাকে এই ক্লিকের জন্য, মানে সে যে আপনার এই ওয়েবসাইটে এই পেজটাতে আইসা যে দোষ বা যে ভুল করছে, যে অপরাধটা করে ফেলছে, হ্যাঁ, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে সেই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে যে সে অপরাধ করে এই ওয়েবসাইটে আসছে, মানে এই ওয়েবসাইটে আসাই মানে অপরাধ। এই অপরাধটা যে করছে, এই অপরাধের মাসুল তাকে কতদিন সইতে হবে, সেটা আপনি এখান থেকে চাইলে বসায় দিতে পারেন যে এই যে সে অপরাধ করছে আমার ওয়েবসাইটে আসার জন্য, তার জন্য তাকে 30 দিন আমি অ্যাড দেখাবো। 30 দিন অ্যাড দেখাবো, অর্থাৎ 30 দিন এই তাকে এই ফানেলের মধ্যে সে পড়ে যাবে। অর্থাৎ একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে, সাপোজ মনে করেন আমি যদি একটু দেখি, বেস ডোমেইন হোস্টিং লিখে সার্চ করলে এই যে দেখেন এটা এই অ্যাডভার্টাইজমেন্টটাতে ক্লিক করে সে যে ওয়েবসাইটটাতে গেল, ওয়েবসাইটটাতে আসলো, এইটা হচ্ছে একটা অপরাধ। এই যে অপরাধটা করলো, এই অপরাধের কারণে এই হোস্টগেটর আমাকে হচ্ছে যে আমি অপরাধটা করলাম, এই অপরাধ করার কারণে আমাকে হোস্টগেটর হচ্ছে 1 মাস অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে। 1 মাস দেখাবে নাকি বেশি দেখাবে, সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন যে এখানে 1 মাস দেখাবে নাকি আরো বেশি দেখাবে। সেটা এখানে ক্লিক করলে দেখা যাবে। 90 দিন পর্যন্ত দেখানো যায়। 90 দিন পর্যন্ত আপনি একজন মানুষকে আপনার ফানেলে ধরে রাখতে পারেন। এই যে 90 দিন পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন। হ্যাঁ, কাস্টমে যদি ক্লিক করে দেখি কাস্টমে কি করা যায়। কাস্টমে যে হোল্ড দিস এন্টার এ হোল নাম্বার, দেখি 520 করে দেখি। এই যে 90 দিনের বেশি করা যাচ্ছে না, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। এইটাও হচ্ছে যে আপনি একটু যে সিলেক্ট দ্য ম্যাক্সিমাম টাইম আফটার পারসন ভিউ ইউর অ্যাডস দ্যাট ইউ গোইং টু কাউন্ট ভিউ থ্রু দ্য কনভার্সন। এটা আপনি কতদিন তাকে এই করবেন। আপনি চাইলে 1 সপ্তাহ করতে পারেন যে ভিউ থ্রু কনভার্সন উইন্ডো, মানে কতদিন সে এই যে ক্লিক করবে, এটা কতদিন পর্যন্ত তাকে আপনি এই কন্টিনিউ প্রসেসের মধ্যে নিয়ে যাবেন, কতবার তাকে দেখাবেন। আপনি চাইলে 30 দিন করতে পারেন, 4 সপ্তাহ করতে পারেন, 3 সপ্তাহ করতে পারেন। এটা ক্লিক করলে আপনি এটা করতে পারেন। এবং এইখানে এই যে এটা তো ইনক্লুড থাকবে যে ইনক্লুড ইজ কনভার্সন। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে যে আপনার অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখবেন যে কনভার্সন নামে এখানে যদি যাই, এখানে আমার অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি কিছু ওয়েবসাইট কেটে দিই, এত কিছু ওয়েবসাইট দরকার নেই। দেখবেন এইটার মধ্যে একটা ব্যাপার আছে, যেমন একটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যদি যাই আমি, এইটার মধ্যে মনে করেন যে আমি এই অ্যাডভার্টাইজের মধ্যে যাই, তো দেখবেন আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যাওয়ার দরকার নেই। দেখেন এই যে কনভার্সন নামে একটা ফিল্ড দেখতে পাচ্ছেন, এই যে এখানে অ্যাডস এর মধ্যে আসলে যতগুলো অ্যাডস দেখা যাচ্ছে, এর মাঝখানে যে এই যে কনভার্সন নামে একটা ফিল্ড দেখতে পাচ্ছেন, এই ফিল্ডটা আপনার থাকবে কি থাকবে না সেটা আপনি এখান থেকে চাইলে তুলে দিলে এই ফিল্ডটা এই অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে কনভার্সনের যে এই ফিল্ডটা এটা থাকবে না। আর যদি আপনি দিয়ে দেন তাহলে থাকবে। এটা আপনি দিয়ে দিতে পারেন, আবার উঠিয়ে দিতে পারেন। এবং এইখানে দেখেন যে এটা মানে আপনার একজন ইউজার মনে করেন
আপনার ওয়েবসাইটে আসছে, সে আসার পরে কতক্ষণ ছিল, কত মানে কোন আপনি তাকে কোন ইসে কাউন্ট করতে চান। যেমন মনে করেন লাস্ট ক্লিক মনে করেন যে সে আপনার ওয়েবসাইটে প্রত্যেক দিনই আসছে 1 মাস, গত 1 মাস ধরে সে আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে। কিন্তু ওয়েবসাইটে ভিজিট করে মনে করেন একদম 1 মাস পরে একটা দিনে সে হচ্ছে একটা ক্লিক করে একটা প্রোডাক্ট কিনে নিয়ে চলে গেল। মনে করেন যে 1 মাস ধরে সে একটা প্রোডাক্ট দেখতেছে কিন্তু কিনতেছে না। তো যখন সে একটা প্রোডাক্ট কিনে নিয়ে চলে গেল, তখন সেইটাকে আপনি ক্রেডিট দিবেন কিনা, এটা হচ্ছে যে অ্যাট্রিবিউট মডেল, এটা হচ্ছে একটা ক্রেডিট দেওয়ার ব্যাপার। যে একজন মানুষ আপনার ওয়েবসাইটে আসছে, তাকে কোনটার জন্য ক্রেডিট দিবেন। দেখেন এইখানে আপনি লাস্ট ক্লিকে যদি না দেন, আপনি যদি ফার্স্ট ক্লিকে দেন, যে আপনার ওয়েবসাইট যদি এরকম হয় যে একজন মানুষ প্রথম আপনার ওয়েবসাইটে আসছে, সেটাই হচ্ছে আপনার জন্য বড় একটা বিষয়, তখন আপনি চাইলে ফার্স্ট ক্লিক করতে পারেন, যে প্রথম ক্লিক, তাকে প্রথম ক্লিকেই এখানে দেখেন একটু নিলেই দেখতে পাবেন যে ফার্স্ট ক্লিক গিভ অল ক্রেডিটস টু কনভার্সন টু দ্য ফার্স্ট ক্লিক অ্যাড, মানে প্রথম ক্লিকটাকেই আপনি অল ক্রেডিটস দিচ্ছেন, সেটাও আপনি করতে পারেন। আবার মনে করেন আপনি যদি এইটা দেন লিনিয়ার, তাহলে দেখেন এখানে নিলে কি বলে, এটা লিনিয়ারের উপরে যদি মাউসটা রাখি হোভার করে দেখেন, লিনিয়ার ডিস্ট্রিবিউট দ্য ক্রেডিটস টু অল কনভার্সন ইকুয়ালি অ্যাক্রস অল ক্লিক অন দা পাথ। অর্থাৎ আপনার ওয়েবসাইটে ঢুকে একজন মানুষ যে ধরনের অ্যাক্টিভিটি করছে, সে প্রত্যেকটা ক্লিককে সে 100 ক্রেডিট 100 থাকে, এটা ভাগ ভাগ করে দিবে। যতবার সে আসছে সেটাকে প্রত্যেকটা ক্রেডিটকে সে ভাগ ভাগ করে 1 2 3 5 বা 10 করে ভাগ, যদি সে 10টা ক্লিক করে চলে যায় তাহলে 10 করে ভাগ করে দেবে। সে যদি 20টা ক্লিক করে তাহলে তাকে 20টা ভাগ 5 করে ভাগ করে দিবে। সেইভাবে ভাগ ভাগ করে এই লিনিয়ারের মানে প্রত্যেকটা ক্লিক আপনার কাছে ইম্পর্টেন্ট। একজন ইউজার আপনার ওয়েবসাইটে এসে সে যতগুলো ক্লিক করছে প্রত্যেকটা আপনার কাছে ইম্পর্টেন্ট, তাই আপনি লিনিয়ার করছেন। আর যদি মনে করেন যে না আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আর কাছে যে টাইমলি ডেনসিটি, তাহলে দেখেন যে টাইমলি ডেনসিটি গিভ মোর ক্রেডিট ক্লিক টু হ্যাপেন ক্লোজ দ্য টাইম টু দ্য কনফার্ম, মানে আপনি টাইম যখন বাড়বে, টাইম যখন বাড়বে, সে মনে করেন যে প্রথম যখন আসছে কিনে নেয় তখন তাকে মনে করেন ক্রেডিট দেওয়া হলো 5, আবার সে সেকেন্ড আরেকদিন আসছে তখন তাকে ক্রেডিট দেওয়া হলো 10, আবার তারপরের দিন আসছে তখন দেওয়া হলো তাকে 15। এইভাবে করতে করতে সে যখন একদম লাস্ট একদিনে এসে হচ্ছে যে ওইটা কিনে ফেললো, যেদিন কিনে ফেললো সেদিন হচ্ছে যে তার ফুল ক্রেডিটটা কমপ্লিট হয়। মানে এটা দেখেন মোবাইল নেটওয়ার্কের মতো, হ্যাঁ। আর এটা হচ্ছে পজিশন বেস, এটা হচ্ছে যে দেখেন পজিশন বেস গিভ 40% ক্রেডিট বোথ ফার্স্ট এন্ড লাস্ট। এইটা হচ্ছে একদম শুরুতে যখন একজন মানুষ একটা ক্লিক করে আপনার ওয়েবসাইটে দেয় তখনের ক্লিক এবং একদম লাস্ট ক্লিক, অর্থাৎ একটা প্রোডাক্ট কেনা না পর্যন্ত একদম প্রোডাক্ট কিনবে সেই ক্লিকটা, এই দুইটা ক্লিক ক্রেডিটকে দিচ্ছে 40। আর বাকি এই নিচে যে ছোট ছোট গুলো দেখতে পাচ্ছেন, সে তারপরে আসছে যতবার ছোট আইসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে প্রত্যেকটা ক্লিককে 20 করে ভাগ করে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে এইখানের ব্যাপার। এইটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আগের সিকোয়েন্স অ্যাড না বুঝলেও চলবে, কারণ সিকোয়েন্স অ্যাড এর কোনো কাজ নাই, এটা খুব কম মানুষ চালায়। সিকোয়েন্স অ্যাড জাস্ট জানার জন্য জেনে রাখলেন যে ওখানে একটা ইউটিউব ভিডিও অ্যাড করা লাগবে, অ্যাড করার পরে ওইখানে মানে আপনার চ্যানেল হইতে হবে এবং সেটাকে অ্যাড করলে আপনি ওখানে ভিডিও যুক্ত করতে পারবেন এবং অ্যাডভার্টাইজমেন্ট চালাতে পারবেন। কিন্তু এইটার আসলে বেসিক্যালি কাজ নাই বললেই চলে। এই অ্যাডভার্টাইজমেন্ট কেউ চালায় না। কেন চালায় না? কারণ মানুষ এই অ্যাডভার্টাইজমেন্ট দেখলে খুব বিরক্ত হয়ে যায়। যে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখার পরে তাকে যদি ২টা ৩টা অ্যাডভার্টাইজমেন্ট দেখা লাগে, মানুষ খুব বিরক্ত হয়ে যায়। তো এইজন্য এই অ্যাডভার্টাইজমেন্টটা তেমন একটা কাজ নাই। এটা চলে না। চলে না বললেই চলে। তাও আছে জিনিসটা, এটা এই সিকোয়েন্স অ্যাড নামে একটা জিনিস গুগল অ্যাডস এর আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এবং আপনারা যদি ইন ডিটেইলস এ জানতে চান একটু গুগল ঘাটাঘাটি, ইউটিউব ঘাটাঘাটি করবেন। মানে প্রত্যেকটা জিনিস যে ইনস্ট্যান্ট আমি এই দেখাই দিতে পারবো এমন কিন্তু না, সবসময় ব্যাপারগুলো ঘটবে না। আপনাকে কিছু জিনিস আমি দেখাই দেবো, এর বাকিগুলো আপনাকে চর্চা করে শিখতে হবে। ঠিক আছে। তো এইখানে আপনি কোন পজিশনকে কত ক্রেডিট দিবেন সেইটা হচ্ছে আপনি এখানে দিতে পারেন। এই আর কি আমার একটা কনভার্সন ব্যাপার আমি এখানে করে ফেললাম। আমি যদি এখন ক্রিয়েট এ কন্টিনিউ করলাম,
এখন দেখেন সেটআপ ট্যাগ, এই যে ট্যাগ সেটআপ ট্যাগ, এইটাকে আমার এই যে এইখানে দেখেন আমি একটা কোড পাচ্ছি, যে কোড, এই যে একটা কোড পাচ্ছি, এইটা হচ্ছে যে গুগল যে গ্লোবাল সাইট ট্যাগ, গুগলের এই ট্যাগটা যদি আমি আপনার দেখেন এখানে তিন ভাবে বসানো যাচ্ছে। ইমেল টু ট্যাগ, এটা আমি ট্যাগ, এটা হচ্ছে একটা হচ্ছে যে ইনস্টল দ্য ট্যাগ ইউরসেলফ, আমি এই ট্যাগটা আমার ওয়েবসাইটে বসাইতে পারি। আমার ওয়েবসাইটে এইটা বসানোর মাধ্যমে আমার ওয়েবসাইটের সাথে আমি আমার গুগল অ্যাডসের একটা লিংক করে দিতে পারি। কথাটা বুঝতে পারছেন? আমার ওয়েবসাইটে বসাবো এবং ওয়েবসাইটের এই লিংকটা বসায়ে আমার ওয়েবসাইটের সাথে আমার গুগল অ্যাডসের লিংক করে দিব। মানে আমার ওয়েবসাইটে একজন মানুষ এসে কি ধরনের অ্যাক্টিভিটি করলো, কি করলো না করলো, কোন প্রোডাক্টে ক্লিক করলো, সে কোন পেজে গেল, সে কি কোন একটা পিকচার দেখে অনেকক্ষণ তাকায় ছিল কিনা, হ্যাঁ, এই যে তারপরে কতটুকু স্ক্রল করছে, এই টোটাল ডিটেইলসটা এই গুগল অ্যাডস তখন সংরক্ষণ করবে, বা ও এই ব্যাপারগুলো করবে, সংরক্ষণ করবে, কিন্তু আপনাকে ডেটা আকারে হয়তো ওইভাবে দেখাবেন না। এটা দেখানোর কাজ হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর, কিন্তু আপনাকে এই ট্যাগটা জাস্ট ওই আপনার ওয়েবসাইটে গিয়ে বসাইতে হবে, তাইলে আপনি এটা পারবেন। এইটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে ইনস্টল ইউরসেলফ। আপনি যদি আপনার নিজে করতে চান, এখানে দেখেন আরেকটা কোড দিছে যে ক্লিকের যে কপি, এই যে এইটা দেখেন, এইটা আরেকটা ব্যাপার আছে, ঠিক আছে? এই যে আরেকটা, এইটাও একটা ব্যাপার আছে যে এখানে দুইটা কোড দিছে দেখেন, কিন্তু মূল কোড এইটাই, এইটা বসাইলেই চলে। তারপরও এখানে আরেকটা কোড দিছে যে ইভেন্ট সেনিফাইড পারচেজ কনভার্সন, এইটা হচ্ছে যে আমি ওই যে ওইখানে পারচেজ ক্লিক করে আসছিলাম, এই জন্য এইটা হচ্ছে আমার পারচেজ করার জায়গার যে পেজের যে জায়গাটা, সেইখানে বসাইতে হবে এই কোডটা, ঠিক আছে? এটা হচ্ছে পারচেজ করার যে জায়গাটা, সেইখানে বসাইতে হবে। আমি যদি এখানে পারচেজ ক্লিক না করতাম, তাহলে আমাকে এই কোডটা দিত না, শুধু এই কোডটা দিত তখন। যাই হোক, এইপর আসলে ইমেল দ্য ট্যাগ, আপনি এই যে ট্যাগ গুলো পাইছেন, এগুলো চাইলে আপনি ইমেল করে পাঠিয়ে দিতে পারেন কোন একজন মানুষের, যে সেন্ড, এই যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন এবং সেন্ড এন্ড কন্টিনিউ করবেন, তাহলে ওই মানুষের কাছে যার ইমেলটা এখানে দিলেন তার কাছে আপনার এই কোড গুলো চলে যাবে, সে পরে আপনাকে বসাই দেবেন। এটা হচ্ছে এই যে ডেভেলপারকে মেইল করা, ঠিক আছে? যে ভাই ডেভেলপারকে আপনি বসাইতে পারবেন না, আপনি ডেভেলপারকে মেইল করে দিলেন, ডেভেলপার পরে এই জিনিসগুলো আপনার জন্য বসাই দিবে। এই হচ্ছে বিষয়। একটা ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এইটা হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে আপনি আপনার গুগল অ্যাডস এর সাথে গুগল ইসের সাথে আপনি কানেক্ট করতে পারেন। এই ট্যাগ ম্যানেজার, এইটা নিয়ে আমি আলোচনা দেখি যদি করা যায় আমি করব, কারণ আমি এরপরে আমাদের কোর্স তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি কিছু ভিডিও আপনাদের দিব, হ্যাঁ, এবং দেখি এরপরে আমার হচ্ছে বেশ কিছু পেইড কোর্সও আসবে, আমি আস্তে আস্তে নিয়ে আসবো, এখনই না, কিছুদিন পরে। আমার কম্পিউটারটা একটু স্পিড ঠিক করতে হবে, আরো বেশ কিছু মডিউল তৈরি করতে হবে, তারপরে আমি এই ট্যাগ ম্যানেজার বা এই যে অ্যানালিটিক্স এগুলো নিয়ে ডিটেইলস একটা কোর্স করার চেষ্টা করব। তো যাই হোক, এইখানে আপনি চাইলে ট্যাগ ম্যানেজারের থ্রুতেও হচ্ছে আপনি এটা করতে পারেন। এখন ট্যাগ ম্যানেজার জিনিসটা কি? ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা দারুণ জিনিস, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি আপনি অনেক বেশি জাভাস্ক্রিপ্ট কোড বসান, তাহলে জাভাস্ক্রিপ্ট কোড বসালে আপনার ওয়েবসাইটটা ভারী হয়ে যায়। কিন্তু আপনি যদি এই কনভার্সন আইডি সরি গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে অ্যাড করেন, মানে একটা কোড আপনি শুধু বসাই দিয়ে আসবেন, আর বাকি কাজ যেটা হবে যে ওই কোডের থ্রুতে আপনি একবার